একটা সময় ছিল যখন ফুটবলে মুসলিম দল বলতে তেমন কোনো দলই ছিল না। তবে কালের বিবর্তনে এখন বিশ্বকাপের মঞ্চে একাধিক মুসলিম দল অংশ নিচ্ছে। শুধু অংশই নিচ্ছে না, প্রতিপক্ষ দলের চোখে চোখ রেখে লড়াই করছে। বিশ্বসেরা দলগুলোকে হারিয়ে বিশ্ব মঞ্চ থেকে বিদায় করে দিচ্ছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে ফুটবল জগতে মুসলিম দলগুলো বিশাল একটা জায়গা করে নেবে। সেই সাথে বিশ্ব ফুটবলকে শাসন করবে 4টি ডেঞ্জারাস শক্তিশালী মুসলিম দল। তাহলে চলুন সেই দলগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, মরক্কো। 2022 কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস করেছিল মরক্কো। বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বর অবস্থানে রয়েছে এবং বিশ্ব ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজের মতো বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতি এই দলটিকে কঠিন শক্তিশালী হিসেবে পরিণত করেছে। তাদের রক্ষণভাগ, কাউন্টার অ্যাটাকিং এবং গতি যেকোনো বড় দলের জন্য এখন আতঙ্কের নাম। নাম্বার 2, মিশর। আফ্রিকা কাপ অফ নেশনসের সবচেয়ে সফল দল মিশর এবং বৈশ্বিক মঞ্চেও নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে তারা নিজেদের পরাশক্তির জানান দিয়েছে। দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশের মতো বিশ্বসেরা স্ট্রাইকারদের বিধ্বংসী আক্রমণ ভাগ। বর্তমান কোচ হোসাম হাসানের অধীনে তারা অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে। নাম্বার 3, সেনেগাল। আফ্রিকান ফুটবলের অন্যতম সবচেয়ে ফিজিক্যাল এবং কৌশলগত শক্তিশালী দল হল সেনেগাল। সাদিও মানে পরবর্তী যুগেও তাদের দলে একের পর এক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছে, যারা ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলছে। শারীরিক শক্তি, গতি এবং মাঝমাঠের দুর্দান্ত নিয়ন্ত্রণ তাদের মূল শক্তি। যেকোনো বড় টুর্নামেন্টে জায়ান্ট কিলার হিসেবে সেনেগালের জুড়ি মেলা ভার। নাম্বার 4, আলজেরিয়া। 2022 বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে আলজেরিয়া এখন ফুটবলের এক বিধ্বংসী রূপ ধারণ করেছে। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে তারা অপরাজিত থেকে অত্যন্ত দাপটের সাথে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। আক্রমণ ভাগে রিয়াদ মাহরেজের অভিজ্ঞতার পাশাপাশি মোহাম্মদ আমৌরের মতো তরুণ তুর্কিদের গতি তাদের মূল শক্তি। ইউরোপীয় ফুটবলের দারুণ অভিজ্ঞতা সম্পন্ন এই দলটি যেকোনো রক্ষণ ভাগ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে।